চলুন শুরু করা যাক একটা খুব চেনা অনুভূতি দিয়ে। রাতের সেই শান্ত গভীর নিস্তব্ধতা আর তার মধ্যে লুকিয়ে থাকা বিশ্রামের আশ্বাস। এই যে প্রশ্নটা, এটা কিন্তু আমাদের ঠিক সেই জায়গাটায় নিয়ে যায় যেখানে আধুনিক জীবনের সব ক্লান্তি আর অবসাদ এসে জমা হয়। আর ঠিক এখান থেকেই চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আত্ম অনুসন্ধানের যাত্রা। তো আমাদের যাত্রার প্রথম পর্ব, এক অদৃশ্য ওজন, মানে সেই নীরব ক্লান্তির বোঝাটা যা আমরা অনেকেই হয়তো নিজের অজান্তেই বয়ে বেড়াচ্ছি। এইটা কিন্তু আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা, তাই না? যখন ঘুমটা ঠিকঠাক হয় না তখন শরীর তো দুর্বল লাগেই, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো মাথার ভেতরটা কেমন যেন ঘোলাটে হয়ে থাকে। মনে হয় একটা কুয়াশার চাদর যেন কিছুতেই সরছে না। এর পরের ধাপটা হলো শূন্য ভাণ্ডারে পথ চলা, মানে যখন শক্তিই নেই তখন আমরা চলি কি করে? এই ক্লান্তিটা আসলে কিভাবে আমাদের প্রতিদিনের জীবনকে, আমাদের সেরাটা দেওয়ার ক্ষমতাকে ভেতর থেকে একটু একটু করে শেষ করে দেয়। সবার আগে যেটা হয়, আমাদের ফোকাস করার ক্ষমতাটা হারিয়ে যায়। যখন শরীর বিশ্রাম পায় না তখন ছোটোখাটো কাজও পাহাড়ের মতো ভারী মনে হয়। মনকে এক জায়গায় ধরে রাখা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আর শুধু মনোযোগই নয়, আমাদের ভেতরের যে প্রেরণা সেটাও আস্তে আস্তে কমে আসে। এটা কিন্তু শুধু একটা মনের ব্যাপার না, এটা আমাদের শরীরের বাস্তবতা। ঘুমের অভাব ভেতরে সেই আগুনটাকে নিভিয়ে দেয় যা আমাদের প্রতিদিন এগিয়ে চলার শক্তি যোগায়। শেষমেশ দিনটা কেমন যেন ভারী হয়ে ওঠে। সকাল শুরু হতে না হতে মনে হয় সব শক্তি শেষ। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত কাঁধের ওপর এক বিশাল বোঝার মতো চেপে বসে। শরীর আর মন দুটোই যেন ভেঙে পড়তে চায়। তো এর পেছনে যে মাসুলটা দিতে হয় সেটা কিন্তু শুধু ক্লান্তিতেই শেষ হয় না। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মনোযোগের পরিসর ছোট হয়ে আসে, উদ্বেগ বাড়তে থাকে, আর মেজাজ সেটা তো কোনো ঠিকই থাকে না। দীর্ঘ সময় ধরে ঘুমের অভাব আমাদের শরীর আর মন দুটোরই শান্তি কেড়ে নেয়। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়। এবার চলুন সমস্যা থেকে সমাধানের দিকে তাকাই। এই অধ্যায়ের নাম নবীকরণীর বিজ্ঞান, মানে ঘুমকে আর শুধু একটা নিষ্ক্রিয় অবস্থা হিসাবে না দেখে আসুন এটাকে শরীর আর মনকে সারিয়ে তোলার একটা সক্রিয় প্রক্রিয়া হিসাবে বুঝি। ঘুমের চক্র বা স্লিপ সাইকেল আসলে কি? এটা হলো রাতের বেলার একটা বহুস্তরীয় প্রক্রিয়া যেখানে আমাদের শরীর আর মন খুব সক্রিয়ভাবে নিজেদের মেরামত করে, শক্তি ফিরে পায় আর দিনের সব তথ্য গুছিয়ে নেয়। মানে এটা প্রকৃতির এক আশ্চর্য কৌশল যা আমাদের পরের দিনের জন্য তৈরি করে দেয়। এই পুনরুদ্ধারের কয়েকটা পর্যায় আছে। যেমন প্রথমে আসে হালকা ঘুম, যখন শরীরটা ধীরে ধীরে শান্ত হয়। তারপর ঘুমটা আরও গভীর হয়, ব্রেন ওয়েভস, হার্ট রেট সব কিছু ধীর হয়ে আসে। এরপর সবচেয়ে গভীর ঘুমে হয় আসল শারীরিক মেরামত। আর সবশেষে আসে র্যাম স্লিপ, যে পর্যায়ে আমাদের মস্তিষ্ক শেখা জিনিসগুলো আর স্মৃতি গুছিয়ে রাখে। প্রত্যেকটা ধাপে কিন্তু খুব জরুরি। তো বিজ্ঞানটা তো বোঝা গেল, এখন প্রশ্ন হলো এই জ্ঞানটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? চলুন এবার একটা সত্যিকারের ভালো ঘুমের জন্য একটা পরিষ্কার রূপরেখা বা ব্লুপ্রিন্ট তৈরি করা যাক। প্রথম এবং সবচেয়ে জরুরি সংখ্যাটা হলো 7 থেকে 9 ঘন্টা। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য শরীর আর মনকে পুরোপুরি রিচার্জ করতে এই সময়টা দরকার। এটাই হলো সব কিছুর ভিত্তি। অবশ্য এই সময়টা বয়সের সাথে সাথে একটু বদলায়। যেমন টিনেজারদের জন্য দরকার 8 থেকে 10 ঘন্টা, আমাদের মতো প্রাপ্তবয়স্কদের জন্য 7 থেকে 9 ঘন্টা, আর আরেকটু বেশি বয়স্কদের জন্য 7 থেকে 8 ঘন্টা। কিন্তু মূল কথাটা একই, ঘুমটা সারা জীবনই ভীষণ জরুরি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শুধু কত ঘন্টা ঘুমানো হলো সেটা কিন্তু গল্পের অর্ধেক মাত্র। আসল কথা হলো সেই ঘুমের কোয়ালিটি বা গুণমান কেমন ছিল, কারণ ওটাই সব কিছু। তো গভীর ঘুমের জন্য এখানে 5টা অভ্যাসের কথা বলা হচ্ছে। যেমন ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে সব রকম স্ক্রিন বন্ধ করে দেওয়া, রাতে কফি বা ভারী খাবার এড়িয়ে চলা, ঘুমানোর আগে কয়েকটা গভীর শান্ত শ্বাস নেওয়া, সারাদিনে কিছুটা শরীর চর্চা করা, আর সবচেয়ে জরুরি প্রতিদিন মোটামুটি একই সময় ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে ওঠার একটা রুটিন তৈরি করা।
এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু আমাদের ঘুমের গুণমানকে আমূল বদলে দিতে পারে। শেষ পর্যন্ত ব্যাপারটা এসে দাঁড়ায় রাতকে নিজের করে ফিরিয়ে আনার। ঘুমকে আর শুধু একটা রুটিন কাজ হিসেবে নয়, বরং এটাকে দেখতে হবে নিজের যত্ন নেওয়ার, নিজেকে পরের দিনের জন্য প্রস্তুত করার একটা সচেতন সিদ্ধান্ত হিসেবে। খুব সুন্দর একটা কথা আছে, দিনের জয় সকালে তাড়াহুড়োতে নয়, বরং রাতের নিস্তব্ধতায় অর্জিত হয়। আসলে একটা সফল দিনের ভিত কিন্তু সকালবেলায় তৈরি হয় না, সেটা তৈরি হয় তার আগের রাতের শান্ত গভীর বিশ্রামের মধ্যে। তো যাবার আগে একটাই প্রশ্ন, এই ভালো ঘুমের দিকে যাত্রাটা শুরু করার জন্য আজ রাতেই এমন কোন একটা ছোট পরিবর্তন করা যায়? একটু ভেবে দেখুন।